আজ অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণদেবের 191তম পুণ্য আবির্ভাব তিথি। তাঁর রাতুল চরণে প্রণাম জানিয়ে তাঁকে স্মরণ মনন করছি। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসে ঈশ্বরীয় আলোচনা করছেন। সেই সময় ঠাকুরের অন্যতম ভক্ত মণি মল্লিক সেখানে উপস্থিত ছিলেন। ঠাকুর মণি মল্লিককে বলছেন, জানো তো ঈশ্বরকে ভালোবাসতে হয় কেমন করে? একেবারে নিজের মতো করে। ঠাকুর আরও বলছেন, জানিস তো আমি একবার সীতাকে দেখেছিলুম। তাকে দেখছি তার সবটুকু মন রামেতেই রয়েছে, নিজের প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই। অর্থাৎ সীতা মা তার বসনভূষণ, এমনকি নিজের শরীরের প্রতিও কোনো দৃষ্টি নেই। যেন তার জীবনটাই রামময়। রামকে না দেখতে পেলে, রাম না থাকলে যেন তার প্রাণটাই থাকবে না। এ কথা শুনে মণি মল্লিক অবাক হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, বাবা একেবারে এই রকম উন্মাদিনী? ঠাকুর বলছেন, হ্যাঁ রে, সত্যি। তার কারণ ঈশ্বর লাভ করতে হলে পাগলিনী উন্মাদিনী হতে হয়। শুধুমাত্র অর্থলোলুপতা থাকলে ঈশ্বর লাভ সম্ভব নয়। ঈশ্বর দর্শন হলে পূর্ণ জ্ঞান হয়, আর পূর্ণ জ্ঞানী হলেই বাসনা কামনা সব কোথায় চলে যায়। তখন শিশুর মতো স্বভাব হয়। তাই তো আমরা দেখতে পাই জড়ভরত, দত্তাত্রেয় এদের বালকের স্বভাব হয়েছিল, কারণ এদের ঈশ্বর দর্শন হয়েছিল। ঈশ্বরকে জানতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, যেমন সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। সেই জন্যই আমরা শ্রীরামকৃষ্ণর মধ্যে মাতৃভাব দেখতে পাই। তবে আমার কাছে আরও একটি বিশেষ ভাব যেন বিশেষভাবে নাড়া দেয়। সেটি হলো একান্ত নিজের ও আপনার করে নেবার ভাব। শয়নে জাগরণে প্রতিটি কর্মে, নিঃশ্বাসে প্রশ্বাসে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। তিনি আমার ইহকাল পরকাল জন্ম জন্মান্তরের একান্ত নিজের, তাতেই পৌঁছে যাব শ্রীরামকৃষ্ণের সেই বেদবাণী, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, অর্থাৎ ঈশ্বর দর্শন। হরি ওম তৎসৎ।